মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এবারে সকাল সকাল স্নান টান করে কমপ্লিট, ইভেন ড্রেস পোশাক সব গোছানো কমপ্লিট, কারণ আজকে যাচ্ছি হচ্ছে বোনের বাড়ি। এই যে এদিকে সব ব্যাগ প্যাটরা গুছিয়ে দিয়েছি, শাড়ি টাড়ি সব কিছু গুছিয়ে নিয়েছি, আর সকাল সকাল স্নান টান করে পুরো রেডি। আর এদিকে দেখো কানের কি অবস্থা। কালকে ছোটু আর নিউর মধ্যে ঝামেলা লেগেছে। এবার আমি নিউকে সরিয়ে দিয়ে ছোটুকে টান দিয়েছি। ওই টান দেওয়ার ফলে দেখো পুরো কান এপাশ ওপাশ দুপাশে কামড়িয়ে একবারে কিছু রাখেনি। আর একে তো মলম টলম দিয়েছি, আরও এমনিতে ভ্যাকসিন করানোই আছে, তো আমি আর টিটেনাস নিতে হয়নি আমাকে। তো যাই হোক, আজকে সকাল সকাল তো রেডি হয়ে গেছি, বাট বৃষ্টি তো মারাত্মক হচ্ছিলো, এখন একটু থেমেছে। ওই 12:30 একটা ট্রেন ধরবো। এবার একটা অনুষ্ঠান তো আছে, তো সেটা কালকে। আর কি অনুষ্ঠান না অনুষ্ঠান এগুলো সব, কি কারণে যাচ্ছি এগুলো সব তোমাদের সাথে পরে শেয়ার করবো। তো আগে চটপট করে রেডি হয়ে বেরোবো, তবে তার আগে একটু ব্রেকফাস্ট করে নিই। এদিকে চলছে হচ্ছে রুটি, যেটা শিপ্রা আর মার জন্য রুটি হচ্ছে, আর এখানে বসে গেছে ভাত। আর আজকে ওদের জন্য হবে মাছ ভাজা, ওটা তো মা পরে মাছ ভাজবে, ওইদিকে রয়েছে মাছ ভাজবে। আর হবে হচ্ছে মাগুর মাছ, সেটা সুব্রতর জন্য। ওই যে মাগুর মাছ রাখা রয়েছে, সুব্রতর জন্য মাগুর মাছ হবে, আর পটল টটল ভাজা হবে। আমি আগে একটু ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্ট করে তারপরে আমি রেডি হব। তো এদিকে হচ্ছে আমার ব্রেকফাস্ট, ওটস, মুসলি আর দই, সাথে কলা। এই দিয়ে চটপট করে একটু টিফিনটা করে নিই। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট, মানে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি, এখন রেডি হব, রেডি হয়ে বেরোবো। এবার আমার একা একা যাওয়া তো, মানে কি বলবো, একটু এদের যাওয়ার কোনো মানে ফুরসতি নেই, একটু লাটু ছোটো রয়েছে, যার জন্য মা যেতে পারলো না। আর একা একা যেতে হবে, কী যে বোরিং ব্যাপার স্যাপার, মানে কি বলবো, এখান থেকে এতটা দূর একা একা। আর আমার একার জন্য তো আর আজকে সৌমিত্র আসবে না। তো এদিকে মাম্মামও থাকছে বাড়িতে, কারণ ওর পড়া টড়া রয়েছে, তো আমি আর নিয়ে যাচ্ছি না, কারণ কালকে আমি ফিরে আসবো। পরশুদিন বৃহস্পতিবার, সুব্রত ছুটি, বৃহস্পতিবারের আগে তো আমাকে চলে আসতে হবে। তো একদিনের জন্য আমি আর ওকে নিয়ে যাচ্ছি না। আর দোকান যেহেতু খোলা, বৃহস্পতিবার হলে তাও একটা চান্স ছিল সুব্রতর যাওয়ার, মানে যেই জন্য আমি যাচ্ছি আর কি, তো সেটাও তো নয়, ওর জন্য সুব্রতও যেতে পারছে না। তো যাই হোক, আমি রেডি হই, এখন রেডি হয়ে টুকটুক করে বেরোতে থাকি। আবার যদি কখনো বৃষ্টি চলে আসে, মানে এতক্ষণ তো বৃষ্টি হচ্ছিলোই, এবার আর একটু পরে যদি বৃষ্টি চলে আসে তাহলে তো আবার কেলেঙ্কারি কাটবে। তো যাই, টুকটুক করে রেডি হয়ে বেরোই চট করে। তো এদিকে এখন রেডি হয়ে গেছি, এখন যাব লাস্ট ফিনিশিং। আমার সব কিছু লাস্ট ফিনিশিং করতে হয়, মানে এতদিন আর পার্লারে যাব সেটা আর খেয়ালও ছিল না। এখন মাথায় হলো যে একটুখানি পার্লারে একটু টাচ আপ দিয়ে যাই, কিছুই নয়, আইব্রোটা একটু করে যাব। তো একটুখানি যাব, আইব্রোটা করে তারপরে বেরোবো। আর এখন তো খুব সুবিধা হয়ে গেছে, স্টেশনে গিয়ে টিকিট কাটার কোনো ব্যাপার নেই। তো স্টেশনের ওই পারেও যেতে হবে না, মানে আমাদের স্টেশন পায়রাডাঙ্গার থেকে ওই পারে গিয়ে টিকিট কাটতে হয়, এই একটা মহা বিপদের জিনিস। তো এখন আর সেটা করতে হয় না। তো এখন রেডি হয়ে এখন বেরোই চট করে। টাটা তনু টাটা, এই সাবধানে থেকো। ট্রেনে ট্রাভেল করা ভীষণ চাপের, মানে কী যে বোরিং। তো যাই হোক, বিধাননগরে নেমে অটো করে সোজা চলে গেলাম বাগুইহাটি। আর যেতে যেতে যে কত পুরনো স্মৃতি, কত ছোটোবেলার স্মৃতি মনে পড়ছিল। এরই মধ্যে বোনও ফোন করলো যে বুনাইয়ের দোকান হয়ে তারপর আসতে। তো চলো আগে একটু বুনাইয়ের দোকান থেকে দেখা করে তারপর যাই। ব্যস্ত নাকি? তো দোকান থেকে দেখা করে কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, সেগুলো নিয়ে মিষ্টি নিয়ে সোজা এখন যাব বাড়ি। বিধাননগরে নেমেই এতটা দূর আসাটাই একটা বড় হেডেকের ব্যাপার, এই কারণে আরও হাতে ব্যাগপত্র আছে। তারপর বাগুইহাটি নেমে একটু মিডিলে গেলাম বুনাইয়ের দোকানে, কয়েকটা জিনিস ওরা রেডি করে রেখেছিল নিয়ে আসবার জন্য আর কি। তো নিয়ে এখন আসছি। আর বেশিরভাগ কী হয় না, ওদের গলিটা আমি মাঝে মাঝেই ভুলে যাই, বেশিরভাগ দিনই ভুলে যাই। তাই এখন একটু মানে ঠিকঠাক করে যে কোন গলি, ওটা আগের বার এসে পুরো মানে ঠিক করে রেখেছি যে এই জায়গাটা, এটার পরে এই গলিটা। তো যাই হোক, একটু চিনে চিনে আসতে হয় আর কি। তো এদিকে ওই যে পাখি খাঁচায় দেখো, পাখি খাঁচার থেকে দেখছে। কি করবো, নায়িকার বাড়ি এসে পৌঁছালাম।
এই যে সেদিন গেলাম আবার আজকে চলে আসলাম, মানে এরপর বুনাই ধরে ঘাড় ধরে বার করে দেয়, মানে কয়েকদিনও হয়নি আমি এসেছি, আবার চলে এসেছি লাভ দিয়ে। তো যাই হোক এখন একটু ফ্রেশ হয়নি, আসার সাথে সাথে খাওয়া দাওয়া পেট পুজো কমপ্লিট, মানে 1 সেকেন্ডও আর দাঁড়ানো হয়নি, সাথে সাথে মানে ফ্রেশ হয়ে চলে গেছি খেতে। কি অবস্থা পরিস্থিতি চিন্তা করে, বাড়ির মানুষ এখনও খায়নি, মানে বুনাই এখনও যেহেতু আসেনি, তা যখন আসবে তখনই তো খাবে। আর এখন একটু যাবো ছাদে। কি না, এর আগের বারও আমি আর মাম্মাম যখন এসেছি তখন আমরা আগে আগেই খেয়ে নিয়েছি। হ্যাঁ ওটাই হয়ে যায়, আগের বারও মাসের প্রথমেই এসেছি আর এবারও সেই মাসের প্রথমে। তো এদিকে আজকে দুপুরবেলা তো ঘুমানোর কোনো সিনই নেই, এমনি দিনেই দুপুরে ঘুমানো হয় না, তার মধ্যে আজকে আরও হই হই ব্যাপার। তো মানে কয়েকজন মানুষ আসবে, একটু কথা টথা বলবো, অনেকদিন পর তাদের সাথে দেখা। তো অনেকদিন পর কি মানে এমন সময় দেখা হয়েছিল তখনও যে খুব বেশি পরিমাণে কথা বলা হয়েছিল তেমনটাও নয়, বাট আজকেই সেই দিন যেই দিন খুব ক্লোজলি মানে এত ফাঁকায় সাথে বসে কথা বলা যাবে। তো আবার একটু রেডিও হয়ে গেলাম, কারণ বিকালবেলা একটু আমি আরও বেরোবো, এই যে আর একজনও রেডি হচ্ছে, দুজনে মিলে একটু পরে বেরোবো, মানে 2 বোন মিলে। আর এখন যদি মাম্মাম থাকতো এত বিরক্ত করতো। তো বেচারিকে মিস করছি রে। হ্যাঁ বেচারিকে সত্যি খুব মিস করছি। না তো সাজার সময় তো ডিস্টার্ব করে মাথা খারাপ করে দিত। না না, আমার থেকে 4 ডাবল সাজো। আর এক মাসেও তার কাছেই সাজে, আর এও গেলে তার কাছেই সাজে। তো যাই হোক আমাদের সাজনি মাস সাজনি তো ঠিক আছে, এখন রেডি শেডি হলাম, একটু পরে বেরোবো, মানে দেরি আছে তাও এখনও। তো এদিকে অনেকক্ষণ ধরে সব গল্প টল্প হচ্ছে, কারণ অনেক দিন পর আমাদের বাংলাদেশের কাকিমণির সাথে দেখা, অনেক দিন বাদে। বিয়ের সময় যে খুব কথা হয়েছে তা নয়, এই প্রথম কাকিমণির সাথে আমার সামনাসামনি মুলাকাত, আর একদম বাংলাদেশের মানুষকে একদম সামনাসামনি দেখা। কি খবর কি খবর বলো, কি খবর? মুখখানা দেখো কিসের টেনশন করছে। এগুলো কি কাকিমণি সব বাংলাদেশ থেকে করে নিয়ে এসছো? ও আচ্ছা আচ্ছা, এগুলো সব এখানে কাকিমণি বানিয়েছে, দেখো কত কিছু। এদিকে আমরা এখন সবাই মিলে একটু যাব বাজারে। তো অনেকক্ষণ ধরে রেডি হয়ে একটু গল্প টল্প করছিলাম, তাই লেট হয়ে গেল। এখন আরও লোকজন আসছে, তো একটু চট করে বাজার থেকে কেনাকাটিগুলো সেরে নিয়ে আসি। এই যে এখন বেরিয়েছি আমরা বাগুইহাটি মার্কেটে টুকটাক কেনাকাটি করতে। আগের বারও আমরা বেসছিলাম না এখানে ব্লাউজ কিনতে? হ্যাঁ ওই দিকে সময় করছো না? হ্যাঁ নেই। যেটা লাগে বলুন দিদি, বলুন দিদি, বলুন। এইদিকে এত টাটকা সবজি দেখে মনে হচ্ছে ব্যাগ ভরে সব তুলে নিয়ে যায়, টাটকা সবজি। এখন নেওয়া হবে একটু চুটুর পুটুর ফিশ ফ্রাই, চুটুর পুটুর ফিশ ফ্রাই, চুটুর পুটুর। কি নেওয়া হবে? ফিশ ফ্রাই, চুটুর পুটুর। ফিশ ফ্রাইয়ের বাজেট নেই। বাজারে গেছিলাম, মানে মারাত্মক পরিমাণে গরম লাগছে, মারাত্মক গরম। মানে বৃষ্টি তো এখানে এসে আমি দেখলাম না একটুও হলো, উল্টে আরও মানে গরম হয়ে গেছে বিশাল। তো এখন একটু চা করে নিয়েছি, মানে সকালবেলা আজকে ঠিক করে চা খাওয়া হয়নি, আসবো একটা তাড়া ছিল। আর চায়ের নেশাটা এত মারাত্মক পরিমাণে চলে গেছে না আমার, মানে চা না খেলে ভালোই লাগে না। এখন এই যে আমি আর কাকি দুজনে মিলে চা খাবো। তার মধ্যে এই যে নিয়ে আসছে মুড়ি মাখা, আর তার মধ্যে হচ্ছে বেচারি বোনের বাড়িতে এসে যে হারে খাটতে হচ্ছে। কেন কি খেটেছি আমি? কি বাজারে যাওয়া, বাজারে শপিং করা, শপিং মানে কিছু জিনিসপত্র। যাই হোক, এইটা হচ্ছে সব থেকে বাংলা ভালো বাংলা মুড়ি, কারণ হচ্ছে গিয়ে ফিশ ফ্রাই, হ্যাড্ডা ব্যাড্ডা এইসব আনতে গেছিলো, আর এইসব তো আমি খাবো না। তো এইসব, আর কাকিও আজকে বিপত্তারিণী পুজো করেছে, উনিও এইসব কিছু খাবেন না, তো আমার খুব ভালোই হয়েছে একদিকে। এখন সবাই মিলে একটু চা আড্ডা দিচ্ছি। এই যে কাকিমুড়ি এসছে, এখন দেখুক খেয়ে চাটা কেমন, পারলাম নাকি পারলাম না। না ওই ঠিক হয়েছে, তুমি খেয়ে বলো। এই যে এখন আমাদের সুন্দরী কাকিমা চলে যাচ্ছে আমাদের ফেলে, আবার কালকে আসবে, ফাঁকি মেরে চলে গেল। হ্যাঁ, এদিকে আমাদের ছোটজন এত সুন্দর নাচ করতে শুরু করে দিয়েছে, আর সব থেকে বড় যেটা বিষয় সেটা হচ্ছে যখনই তাকে বলা হচ্ছে নাচের কথা, সে কিন্তু তখনই নাচতে শুরু করে দিচ্ছে। মানে সে যে নাচতে ভালোবাসে এইটা দেখেই বোঝা যাচ্ছে।
তো এদিকে বাজে এখন প্রায় 12টা 12:30, সবাই মিলে আনন্দ গল্প আড্ডা তো কিছুক্ষণ হলো। এই খাওয়া দাওয়া করে জাস্ট আসলাম। রাত্রেবেলা বোন তো না খাইয়ে ছাড়লোই না, তো খেতেই হলো। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ওইটা সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।